আমার দিক থেকে আমি আমার বাবার সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে। বাবার ভালোবাসা হয়তো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কারণ একটা ছেলে যখন বড় হয়, হইতে হইতে যখন বাবার পর্যায়ে যাওয়ার ইয়ে থাকে, বাবা হওয়াটা তো সহজ না। বাবা অনেকটা, কারণ ওনাদের স্যাক্রিফাইস আমাদের জন্য, পরিবারের জন্য, এটা দেখা যায় না কখনো। কিন্তু যদি কেউ অনুভব করে বাবার ভালোবাসাটা কেমন, তাহলে ওনারা বুকে জড়ায় ধরতে হবে, জড়ায় ধরে বলতে হবে যে বাবা আমি তোমার খুব ভালোবাসি। আর এর ভিতরে আরেকটা জিনিস থাকতে হবে, এটা হচ্ছে গিয়া এই বাবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ। কারণ আমাদের সমাজের বর্তমান সমাজে অনেকেই বাবার থেকে দূরে থাকে বা মায়ের থেকে একটু দূরে থাকে, আসলে এটা পছন্দ করে ছেলেরা। এটা বিভিন্ন কারণ হইতে পারে, কিন্তু আমি ছোট থেকে আমার পরিবারে আমার বাবা মার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ। অনেকে আমার আশেপাশের মানুষগুলো এগুলো দেয়। আর এটা থেকে আমি যতটুকু শিখছি, ভালোবাসা কারো প্রতি আসলে কম না, কিন্তু বাবার প্রতি একটু বেশি আছে। কারণ বাবা অনেক হার্ডওয়ার্ক করে বা অনেক কিছু বুঝাইতে চেষ্টা করে, যেটা আমরা বুঝি না। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে আমার বাবা যেরকমই হোক, যাই করুক, পেশাগতভাবে যাই করুক, কিন্তু আমি আমার বাবারে পছন্দ করি। এটা সত্যি। পৃথিবীতে যদি আল্লাহর পরে দ্বিতীয় কোনো ভালোবাসা থাকে, আমার ওয়াইফের চেয়ে আমি আমার বাবার, এটাই সত্যি। বাবা অনেক পরিশ্রম করে, তো পরিশ্রম করলে হয়তো বা আমিও পরিশ্রম করি, কিন্তু আমি মাঝে মাঝে ফিল করি যে আমাদের মাথায় যেরকম টেনশন থাকে বা অন্য যে কোনো অনেক, একটা পুরুষ অনেক টেনশন নিয়ে ঘর থেকে বের হয়, ঠিক আছে, হয়তো বা মহিলা বা মায়ের যে অত টেনশন থাকে না, যদি পরিবারের ফ্যামিলিগত অবস্থা ওরকম খারাপ হয় না, কিন্তু একজন বাবার অনেক টেনশন, বাবা হওয়াটা তো সহজ না। এই জন্য বাবারে এটাই বলতে চাই, বাবা আমি তোমার খুব ভালো, মানে এটা সবসময় বলি। আমি এমনকি দেখা যায় যে ঈদে বা যে কোনো ইয়ে আমি যাই ইনকাম করি, যত যাই করি, আমার পরিবারের প্রতি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এইটা মূলত বাবার প্রতি বেশি। আচ্ছা, দেখা যায় একটা সময় আমরা যখন ছোট ছিলাম, তখন বাবা কিছু কেনাকাটা করতো না, আমাদের কেনাকাটা করতো। ওই পরিস্থিতিটা তো এখনই আমি আছি। আমি আপনার একটা বাস্তব উদাহরণ দিই, ফ্যামিলিগত। এই যে আমার জুতাটা, এই জুতাটা আজকে আমি কিনছি না 6 থেকে 8 মাস, ঠিক আছে। আমি চাইলে একটা নতুন জুতা কিনতে পারি, কিন্তু আমি যখন বাসায় যাই, আমার বাবার অনেক কিছু প্রয়োজন হয়, আমার মায়ের অনেক কিছু প্রয়োজন হয়, বা আমার ওয়াইফেরও অনেক কিছু প্রয়োজন হয়। তো ওনাদের প্রয়োজনগুলো মিটাইতে মিটাইতে আমি নিজের দিকে খেয়াল করতে পারি না, বা মন চাইলেও পারি না, বা এটা আমি কিনতে চাইলেও পারি না, যেটা আমার বাবা আগে করতো বা এখনো কর। আমার বাবা এখনো খুব কম দামি জুতা পরে। উনি মানে জুতা পরতে পরতে, কম দামি জুতা পরতে পরতে এমন অবস্থা হয়েছে যে উনি এখন খুব ভালো জুতা পরতে পারে না। পায়ের নিচে যে গোটাগুলা উঠে বা ওইগুলোর কারণে, এগুলো আমি ফিল করি, অনুভব করি।